নওগাঁর রানীনগরে বিকল হওয়া বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। প্রায় ৩ ঘন্টা পর শুরু হয়েছে ট্রেন চলাচল। এ বিষয়ে আরও জানবো, নওগাঁ থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। ছোটন, কোন কোন ট্রেন দুপাশের স্টেশনগুলোতে আটকা পড়েছিল? সব মিলিয়ে শিডিউল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? হ্যাঁ শাওন, শিডিউল স্বাভাবিক হতে অবশ্যই সময় লাগবে, কেননা উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ, বিশেষ করে ঢাকা এবং খুলনা, রাজশাহী এই রুটে কিন্তু আসলে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল প্রায় ৩ ঘন্টা। কেননা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি থেকে ছেড়ে এসে রানীনগর স্টেশন পার হওয়ার পরপরই এই দুর্ঘটনায় কবলিত হয়। এবং আমি যদি একটু দেখাই যে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সেই বগিটি রানীনগর স্টেশনে নিয়ে আসা হয়েছে। এই বগিটি কিন্তু ট্রেন পরিচালকের বগি, অর্থাৎ ট্রেন পরিচালক এখানে বসেছিলেন। এবং যে দুর্ঘটনা হয়েছে, এখানকার প্রকৌশলীরা যেটি বলছিলেন যে আসলে ট্রেনের এই শকআপ স্প্রিং ভেঙে গেছে এবং এই শকআপ স্প্রিং ভাঙার পরেই এই দুর্ঘটনা হয় এবং এই বগিটি কিন্তু সহ ট্রেনটি আটকা পড়ে অনেক যাত্রী সেখানে ভোগান্তির শিকার হয়। পাশাপাশি দুই পাশে, বিশেষ করে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি রানীনগরে এবং অন্যান্য ট্রেন নাটোর, সান্তাহারে কিন্তু আটকা পড়ে, যার কারণে এই রুটের সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এখন অবশ্য এই যে লোহার শিকল দিয়ে বেঁধে কিছুটা মেরামত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটি আসলে তাদের, অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষের ওয়ার্কশপে নিয়ে আসলে চূড়ান্তভাবে মেরামত করা হবে, তখন নাগাদ এই বগিটি আবারও সচল হবে। কিন্তু যেটি হয়েছে যে এই ঘটনার পরে কিন্তু আসলে শিডিউলে কিছুটা বিপর্যয় ঘটেছে। আগামী কাল নাগাদ হয়তো এই শিডিউল আবারও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। শাওন। শফিক, অনেক ধন্যবাদ আপনাকে।